ডিএনএ টেস্ট করবেন, সেটাও তো কাউকে নির্ভর করতে হবে। কৃষ্ণ গীতায় বলে গেছেন পূর্বজন্মের কথা। কিন্তু যাদের 8000 লটের দশা চলছে, থার্ড হাউসের লটের দশা চলছে, 70-80% চান্স তারা প্রবলেম পাবে। যেই একটা বাড়ি করলো 3-4 বছরের মধ্যে আর একটা বাড়ি, গাড়ি, সম্পত্তি। হতে পারে অন্তর্দশা 4 বছরের বা প্রত্যন্তদশা 2 মাসের, তাকে প্রবলেম পড়তে হবে। সেই প্রত্যন্তদশার মধ্যেই খাপের মধ্যে সে করে ফেললো কাজটা, তখন সে তলানিতে চলে আসবে। ফলে আমি যদি কোনো একটা জায়গায় দেখিনি 3-5-8-এর কম্বিনেশনে কারোর ডেট অফ বার্থ আছে, মানে ধরো রাখুন কারোর জন্মের ডেট 3 তারিখের মধ্যে অ্যাডিং করে হয়তো 5 আসছে বা 8 আসছে, বা 8-এর ডেট অ্যাডিং করে 3 আসছে, ডেট, মান্থ, ইয়ার অ্যাডিং করে 3 বা 5 বা 8 আসছে, ফাইনাল ডিজিট একটা ডিজিট এলে, বা জন্মের ডেটটা এটা, তাদের সার্টেন কোনো একটা সময় তারা কিন্তু বিপদে পড়বে। তো এই অনুষ্ঠানটা এই জন্যই বলা যে যাদের জন্মের ডেট 3, 5 বা 8, মানে 3 মানে আগেই বললাম 3, 12, 21, 30 যে কোনো ইংরেজি মাসে, 5 মানে 5, 14, 23, 8 মানে 8, 17, 26, বা অ্যাডিং করে ওটাও আসছে, যে কোনো একটা, বা বলছি টোটাল অ্যাডিং, হ্যাঁ যে কোনো একটা, তাদের কোন একটা জীবনে আপনি দেখবেন তারা কিন্তু বিপদে পড়ে। আপনারা অনেক নামী যারা সেলিব্রিটি বলুন, আশপাশের মানুষদের দেখবেন এই জায়গাটাই হচ্ছে, যখন তারা বিপদে পড়ে তখন ডেফিনেটলি তার কোনো খারাপ দশা চলছে। এটা একটা ক্যালকুলেশন, ওটাই ঘটবে। যেমন এটা কি আপনি ভাবতে পারেন যে এপ্রিল, মে, জুন ঠটক করে কাঁপছেন, বাবা কি ঠান্ডা, হতে পারে? নট পসিবল, না, এটা হতেই পারে না, কারণ তার একটা দশা থাকে, টাইম থাকে, ইট উইল হ্যাপেন, ডেফিনেটলি ইট উইল হ্যাপেন। এবং সেই সময়টা পার করলে তারপর গিয়ে চেঞ্জ হবে। হ্যাঁ, অথবা সে রিস্কটা নিয়ে ফেলেছে, তাকে বলি পুরো ভাই রিকভারি করতে পারবো না, চাপ আছে, বেশ কিছুটা করে দেবো। এবার সেটা ঘটবে কিভাবে? ঘটার জন্য ভাগ্যের পাশাপাশি কিছু কর্মও করা দরকার। এবার এই যে কোনো একটা ঘটনা ধরে রাখো, কর্ম বলেছেন, প্রার্থনা বলেছেন, হ্যাঁ অনেক কিছু দরকার, জীবনে উন্নতি করার জন্য অনেক কিছু দরকার। এবার এটা যে করা দরকার, এটারই ফ্যাক্টর হচ্ছে ভাগ্য 50 এবং কর্ম 50। এই কর্মের আবার অনেকগুলো পার্ট আছে। কর্মের পার্ট মানে বেসিক্যালি কর্মটাই ম্যাক্সিমাম। তাহলে আমাদের কাছে ভাগ্য কী হয়ে আসছে? পূর্ব জন্মের যা কিছু ত্রুটি করেছি, সেই ত্রুটির একটা রেজাল্ট আমাদের এই জন্মে ভাগ্য হয়ে আসে, কিন্তু আসলে সেটা কর্মই ছিল। ওকে, আগের জন্মের কিছু কর্মই ছিল, মানে সেই কর্ম মানে হচ্ছে সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, আগামী কর্ম এবং ক্রিয়ামান কর্ম। কিন্তু মানে এটা আমার একটু কনফিউজ লাগলো যে বেশিরভাগ ক্ষেত্রেই পূর্বজন্ম বা এইগুলো নিয়ে, ধরুন না জ্যোতিষশাস্ত্রে আমি জানি না কতটা কথা বলা হয়, বা সত্যি সত্যি কি এগুলো নিয়ে আসে মানুষ? প্রথম কথা হচ্ছে যে আমাদের কোনো কিছু জানার জন্য তো একটা অথেন্টিক কোনো স্ক্রিপচার দরকার। যেমন আমার বাবাকে, এটা তো আমি নির্ণয় করতে পারবো না, আমার আধার কার্ড বলবে যিনি আমাকে জন্ম দিয়েছেন, মানে কোনো একজন ডক্টর, তিনি লিখে গেছেন, এছাড়া তো কোনো অ্যান্সার নেই না। বা আমার যিনি ডিএনএ টেস্ট করবেন, আমি তো করবো না। হ্যাঁ, এখন বর্তমান সময় তো তাই, ডিএনএ টেস্ট করবেন, সেটাও তো কাউকে নির্ভর করতে হবে। কৃষ্ণ গীতায় বলে গেছেন পূর্বজন্মের কথা। আচ্ছা, অর্জুনকে বলছেন এই জন্ম তোমার মতন আগে অনেকবার হয়েছে, তোমারও হয়েছে, আমিও এসেছি পৃথিবীতে। এই যে জ্ঞান আমি সূর্যকেও আগে দিয়েছি, আচ্ছা, এই যে একই জ্ঞান, গীতার জ্ঞান সূর্যকে উনি দিয়েছিলেন। ফলে কোথাও তো আসতে হবে, এটা গেল একটা। 2 নম্বর, যদি আপনি পূর্বজন্ম নাও মানেন, তাহলে প্রথম হচ্ছে একটা বাচ্চা ছেলে হাটে ফুটো হয়ে জন্মাচ্ছে কেন? তারা কি ত্রুটি করলো? আমি নয় কিছু ভুল করেছি, আগুনে হাত দিয়েছি, হাতে পড়ে গেছে। বাচ্চা ছেলেটা কি জন্য কি ত্রুটি করেছে? বা অনেক সময় দেখবেন যে আমি 10-এর মধ্যে 8 পরিশ্রম করেছি, কোন একটি ছেলে বা কোন একটি মেয়ে 10-এর মধ্যে 2-5টা পরিশ্রম করেছে, সে কিন্তু আমার থেকে বেটার রেজাল্ট পাচ্ছে। আমার সেই ত্রুটিগুলো নেই, যে ত্রুটিগুলো তার আছে, সে বেটার পাচ্ছে। ভাই কিছু একটা এনার্জি আছে। ঠিক, ভাবতে গেলে এই জায়গাগুলো নিয়ে কথা বলতে কর্ম সিদ্ধান্ত হচ্ছে কোন একটা কার্য হচ্ছে, মানে তার আগে কিছু কারণ আছে, এবং কারণটা হওয়ার জন্য তার আগে কিছু কর্ম আছে। ধরো এখন কেউ খুব গলায় ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছে, সে নিশ্চয়ই ঠান্ডা লাগিয়েছে, কিছু একটা কর্ম হয়েছে। এছাড়া এই পূর্বজন্ম নিয়ে ঋষি অরবিন্দ, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বহু জায়গায় লিখেছেন, অত মানতে হবে। আর সবচেয়ে বড় কথা, এর থেকে আমি যেটা বুঝছি, যে আমি পূর্বজন্ম ব্যাপারটাকে বুঝে অ্যাস্ট্রোলজিতে ইমপ্লিমেন্ট করে তার রেমেডিয়াল মেজারমেন্ট করে লোককে তো কাজ পাচ্ছে দেখছি।
এটা দিয়ে তো আমার ব্যাপার চলছে, আমার বাণিজ্য চলছে। আমি তাহলে মানে থিওরিগতভাবে বা প্র্যাকটিক্যালগতভাবে দুটো দিক থেকেই আপনি থিওরিগতভাবে আমাকে বিভিন্ন গ্রন্থ সাহায্য করছে, হ্যাঁ। প্র্যাকটিক্যাল আমি বুঝছি। প্র্যাকটিক্যালি আপনি এতগুলো মানুষের শুধু তাই না, আমার তো বাণিজ্য চলছে, ঠিক স্মুথলি চলছে, কোনো গায়ে কাদা না দিই। তারা তো বেনিফিট পাচ্ছেন, এবং অনেক নামী ব্যক্তিত্ব, অনেক ফিল্ম রিলেটেড অনেক ব্যক্তিত্ব, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব, তারা তো আমার কাছে আসছেন, তারা তো লিপ পাচ্ছেন। ঠিক কোথাও না কোথাও যখন চলছে উইদাউট এনি হ্যারাসমেন্ট, উইদাউট এনি, আজকের মিডিয়ার যুগ, কোনো ত্রুটি হলে তো ফোকাসড হয়ে যাবে, ধামাচাপা দেওয়া যাবে। চলছে তো বেশ ভালোই চলছে, লোকেরা তো আমায় স্যালুট করছে। কার জন্য স্যালুট করছে? আমার জন্য নয়, এই জ্যোতিষশাস্ত্রের জ্ঞানের জন্য। তাহলে সেখানে তো কোথাও না কোথাও পূর্বজন্ম ব্যাপারটি আছে, এবং আমাদের হরস্কোপে দেখা হয় এর 5th হাউস। আচ্ছা, যখনই 5th হাউসে কোনো পাপগ্রহ থেকে যায়, পূর্বজন্মের এফেক্ট থাকে। আপনি কর্মের কথা বলছিলেন। হ্যাঁ, ওই কর্মটা, হ্যাঁ ধরে দিলেন, ভালো বলেছেন। ওই যে 5th হাউসের কর্ম, এটা খারাপ আছে কিনা বুঝতে গেলে 5th হাউসটা দেখতে হবে, বা 5th হাউসের লট করে হবে খারাপ আছে কিনা। মানে 4টে কর্মের কথা আপনি বলছিলেন। 4টে কর্ম। প্রথম কর্ম হচ্ছে সঞ্চিত কর্ম, দ্বিতীয় হচ্ছে প্রারব্ধ কর্ম, তৃতীয় কর্ম হচ্ছে আগামী কর্ম, এবং চতুর্থ কর্ম হচ্ছে ক্রিয়ামান কর্ম। আচ্ছা। সঞ্চিত কর্ম মানে, ধরা যাক আমি এই জন্মে যা পাচ্ছি তার 50% তো আমি নিজে খাটছি এবং ভবিষ্যতে খাটবো। এই দুটো খাটছি এবং খাটবো, এটাই হচ্ছে খাটছিটা হচ্ছে ক্রিয়মান কর্ম, এখন কি করছি। আগামী কর্ম মানে সামনে কি করতে চলি তার প্ল্যান করছি। কিন্তু সঞ্চিত কর্মের একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্মের একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে প্রারব্ধ কর্ম। সঞ্চিত কর্ম যেটা অলরেডি হয়ে গেছে, সেইটার ফাইনাল রেজাল্ট কি হবে, এটা আলটিমেট হবে বাই দ্য সিগনেচার অফ গড। মানে সঞ্চিত সেই ভুল যে ত্রুটি করেছি তার আলটিমেট কতখানি পানিশমেন্ট পাবো, সেটা প্রভুর হাতে। তার কিছু অংশ প্রারব্ধ কর্ম আমি নিয়ে জন্মেছি, কিন্তু প্রারব্ধ কর্মের পরেও আমি কিছু আরো পানিশমেন্ট পাবো কিনা, বা কেউ পাবে কিনা, এটা প্রভুর হাতে। কিন্তু আগামী কর্ম, ক্রিয়মান কর্ম কিন্তু আমার হাতে। কোনো একটা পরিস্থিতি, কোনো একটা রিস্ক, গঙ্গা নদী উৎপত্তিস্থল, গোমুখ গঙ্গোত্রী গ্লেশিয়ার, সেই সময় জলের যে প্রবাহ ধারা, তার যে ওয়েট, তার যে ঘনত্ব, তার যে আয়তন, যখন প্রয়াগে চলে আসে তার আয়তন কিন্তু বেড়ে যায়, প্রচণ্ডতা বেড়ে যায়, প্রভাব বেড়ে যায়। যখন হরিদ্বারে চলে আসে তখন আরও বেড়ে যায়, বারাণসীতে আরও বাড়ে। তো কোন একটা কাজকে আমি কন্ট্রোল করলে কখন করতে পারবো? যখন আমার জীবনে কোনো একটা ঘটনা যখন গোমুখে এলো, তখন অনেকখানি কন্ট্রোল করার স্কোপ থাকবে। যখন সেটা প্রয়াগে চলে আসছে তবুও কিছুটা স্কোপ আছে, পুরোটা নেই। হরিদ্বারে যখন চলে এলো বেশ কঠিন হয়ে গেল, যখন বারাণসী চলে এলো তখন অসম্ভব। তাহলে কখন আমি সেটাকে ঠিক করতে চেষ্টা করছি? কোনো একটা বিষয়, গাছের কথাই ভাবুন না, যদি অঙ্কুরে থাকে কোনটা বিষয়, অঙ্কুর অবস্থায় সেটাকে সরিয়ে দেওয়া সম্ভব। বৃক্ষ হয়ে গেল, সরানো সম্ভব। এবার রেমিডিয়াল মেজারমেন্ট কি করে, দেখে নেয় সেটা বারাণসীতে এসছে না হরিদ্বারে এসছে না প্রয়াগে আছে, না গোমুখের কাছে রয়েছে, গঙ্গোত্রীর কাছে রয়েছে। আমি উদাহরণ দিয়ে বলছি, হ্যাঁ বুঝতে পেরেছি। যে শুরুটা তো হচ্ছে সেই ওইখানে গঙ্গোত্রী গ্লেশিয়ারের কাছে, শেষে হচ্ছে বে অফ বেঙ্গল। 80% গঙ্গাই তো ওখানে গিয়ে পড়েছে। তো শেষের দিকে চলে এলে আর কিছু করার থাকে না। কিন্তু যখন মোটামুটি প্রয়াগের দিকে থাকে তখন সেখানে ওই ওপরওয়ালাকে যদি মানানো যায়, তার অনেকগুলো পার্ট আমি বলেছি বহুবার, 9টা পার্ট আছে। পুণ্য, কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র, ঔষধি, এইগুলো প্রয়োগের দ্বারা তারই নির্ণীত ফল। এবং সেগুলো তো আমাদের বেদে, অথর্বেদে রয়েছে। অথর্বেদে বহু জায়গায় বহু রেমিডিয়াল মেজারমেন্ট দত্তক ভাষায় লেখা রয়েছে, মানে চট করে কেউ পড়ে বুঝতে পারবে না। আচ্ছা, তার 3-4টে মানে হবে, তার জন্য গুরু দরকার, এবং সেই গুরুও কারোর থেকে পেয়েছেন। এইভাবে চলছে। এবং এইভাবে যখন তারা ডিস্টার্ব পায় তখন সেই ডেফিনেটলি সেই জায়গাগুলোকে কন্ট্রোল করার প্রচণ্ড প্রচেষ্টা করবে যিনি ক্লায়েন্ট, তিনি এবং আমি নিজে, দুজনে মিলে সেই কাজটাকে উদ্ধার করার চেষ্টা করব, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা সাকসেস হয়ে যায়। ওকে। আরেকটা জায়গাও আছে, ধরুন ব্যবসার কথা তো হলো, কিন্তু সম্পত্তির জায়গাও আছে। অনেকে অ্যাসেট বানাতে চান বা বানিয়ে ফেলে বোঝেন যে রিস্কে পড়ে গেছি। তো ঠিক কোন সময়টা এলে আপনার কাছ থেকে তারা ঠিকঠাক একটা মতামত পেতে পারে? প্রথমত বলবো যে এটা আসার আগে দেখতে হবে তাদের জন্মের ডেটটা 2 বা 9 আসছে কিনা। আচ্ছা, 2 বা 9 মানে 2, 11, 20, 29, বা 9 মানে 9, 18, 27।
এই ইংরেজি ডেটে তারা জন্মগ্রহণ করছে কিনা। এদের জীবনে কিন্তু বেশি সম্পত্তি রিলেটেড রিস্ক আছে। সম্পত্তি করার পর প্রবলেম, সম্পত্তি করতে গিয়ে প্রবলেম, সম্পত্তি করার পরে এত টাকা সম্পত্তির জন্য আমি খরচা করে ফেললাম, সংসার চালাতে গিয়ে প্রবলেম। বা ডেট অফ বার্থটাকে ফাইনালি অ্যাডিং করে যদি 2 বা 9 আসে, এরা বেশি বিপদে পড়ে। এবার কখন আসবে মানে যখনই কেউ সম্পত্তি করছেন, অনুষ্ঠান দেখছেন, জন্মের ডেট 2 বা 9, মানে 2, 11, 20 বা 29, 9 মানে 9, 18 বা 27, এই ডেটে ইংরেজি ডেটে জন্ম, বা ডেট অফ বার্থটা এবং মান্থ এবং ইয়ার যোগ করে সিঙ্গেল ডিজিট আনার পরে 2 অথবা 9 আসছে, তাহলে আগে থেকে সতর্ক থাকবেন ভাই, আমার কিন্তু এটা পড়ার চান্স থাকছে, 30% চান্স থাকছে। এটা কি যে কোনো সময় হতে পারে জীবনের? ডিপেন্ড করছে দশাটা তাকে সাপোর্ট দিচ্ছে কিনা। দেখেছি আমি যে যদি 5000 লটের দশা চলে, 4000 লটের দশা চলে, 11000 লটের দশা চলে, তাদের জন্মের ডেট 2 বা 9 হলেও অত প্রবলেম হবে না, হালকা প্রবলেম হবে, একটু হবে, নিউরোলজিক্যালি 30% পর্যন্ত এফেক্ট পড়বে। কিন্তু যাদের 8000 লটের দশা চলছে, 3rd হাউসের লটের দশা চলছে, 70-80% চান্স তারা প্রবলেম পাবে, 70-80% চান্স তারা ওই সম্পত্তি করার পরই প্রবলেম পাবে। তারা সারা জীবনে সম্পত্তি করবে না? করবে তো, নিশ্চয়ই করবে। তারা করবে কখন কখন করবে, যেমন ধরুন ছোটবেলায়, আপনি নিশ্চয়ই মনে আছে, আমাদেরকে চা খাওয়াটা পাপ বলে মনে করা হতো। এখন তো নয়, না, এখনকার যুগে বাচ্চারা খায়, কিন্তু সত্যি কথা সেই সময় চাটা খাওয়াটা উচিত নয়। আমরা তখন চা খাই, এই বড় হয়ে গেছিস চা খাচ্ছিস, ওটা পাপ। কারণ পাপ নয়, সেই সময় লিভার প্রবলেম হবে, ঠিক। তাহলে তার তো চা খাওয়ার সময় আছে, সেই সময় সে চা খাবে। তেমনি সম্পত্তি তারা করবে। কিন্তু আমি এরমও দেখেছি, আপনিও যদি একটু আশপাশে চোখ বুলিয়ে দেখেন, অনেকে দেখবেন, এটা বলতে আমার খারাপ লাগছে, যদিও খুব ফিউ পার্সেন্টেজ, বেশি নয়, এটা বলতে আমার খারাপ লাগছে, যে বাড়ি করার ঠিক 2 বছর বাদে যিনি বাড়ি করলেন তিনি মারা গেলেন। এরকম কিন্তু ঘটে, খেয়াল করে দেখবেন। আমি এরম দেখেছি, বাড়ি করার পর থেকেই তার শরীরতে 1-1.5 বছর পর থেকে অসুস্থতা আরম্ভ করছে, এটা আমি দেখেছি। আমি দেখেছি বাড়ি করার পরে যে স্মুথলি চলছিল নষ্ট হয়ে গেল। আবার এরমও দেখেছি বাড়ি করার আগে অবধি অত্যন্ত কষ্টে, যেই একটা বাড়ি করলো 3-4 বছরের মধ্যে আর একটা বাড়ি, গাড়ি, সম্পত্তি, মহল্লা খাড়া করে দিচ্ছে। এটা ডিপেন্ড করে থাকে হরোস্কোপ কি বলছে। হরোস্কোপে স্যাটার্ন, রাহু এবং কেতু যদি ভালো পজিশনে থাকে, সে একটা বাড়ি করলে ডেফিনেটলি 3 বছরের মধ্যে একটা বাড়ি হবে। স্যাটার্ন, রাহু এবং কেতু যদি ভালো পজিশনে থাকে, একটা বাড়ি করলে 3 বছরের মধ্যে আর একটা বাড়ি করবে সে, এটা রুল। তেমনি খেয়াল রাখতে হবে 2 বা 9 ডেট আসছে কিনা। তারা বাড়ি করবে, নিশ্চয়ই করবে, সময় দেখে, দশা দেখে, অন্তর্দশা দেখে। ধরে রাখুন কেউ এই অনুষ্ঠানটা শুনে মনের মধ্যে খটখট করছে যে করবো কি, করে দেখুন। যদি আপনি ট্রাবল পান, 70% ক্ষেত্রে সলভের জায়গা আছে, 30% ক্ষেত্রে সলভের জায়গা নেই। মানে আগেই বললাম, প্রবলেমটা গোমুখের কাছাকাছি রয়েছে, গঙ্গোত্রীর কাছে না প্রয়াগের কাছে, সলভের জায়গা রয়েছে। হরিদ্বারেরও জলটা যখন চলে এসছে তবুও কঠিন, কিন্তু চান্স আছে। বারাণসীর পরে আর চান্স নেই, অসম্ভব।